ॐ तेजोसि तेजोमयि धेहि वीर्यमसि वीर्यं मयि धेहि बलमसि बलं मयि धेहि ओजोसि ओजो मयि धेहि मन्युरसि मन्युर्मयि धेहि सहोसि सहो मयि धेहि। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। दुर्जनः सज्जनो भूयात् सज्जनः शान्तिमाप्नुयात् शान्तो मुच्येत बन्धेभ्यः मुक्तश्चान्यान् विमोचयेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। ॐ सांगाय सावरणाय सशक्तिकाय सपार्षदाय सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय नमः। आज के আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং অনুধ্যান করার জন্য সমবেত হয়েছি, সেটি হচ্ছে যুব সমস্যা ও যুব সমাজ এক আলোকবর্তিকা। এই বিষয়ে এর জন্য প্রথমেই যেটা মনে হয় যে এই যুগে যেসব সমস্যাগুলি রয়েছে তা সবথেকে বেশি তার প্রভাব পড়ছে যুব সমাজের উপরে। আবার এই সমস্যার সমাধানও করতে পারবে যারা, তারাও আবার এই যুব সমাজের মধ্যেই রয়েছে। তাই এই সমস্যাও যেখানে ঘনীভূত, তার সমাধানও সেইখানেই ঘনীভূত। আমরা একটুখানি যদি দেখি, বিভিন্ন রকম সমস্যার সমাধান নানাভাবে করা যায়, কিন্তু যেমন একটা গাছের নানা জায়গায় যদি কোনো রোগ হয়, গাছের ডালে ফুলে ফলে, তো গাছের শিকড়ে গাছের মূলে যদি আমরা জল দিই, নানা রকম ওষুধ দিই, তাহলে ঠিক যেরকম মূল থেকে ওষুধটা চারিদিকে ছড়িয়ে পড়ে গাছের সব ডালপালা ফুল ফলের সব সমস্যা যেরকম মিটিয়ে ফেলে, ঠিক সেই রকমভাবে আমরা এমন একটি জায়গায় এসেছি শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে, ঠাকুর মা স্বামীজির কাছে। তাদের সময়ও নানা রকম সমস্যা ছিল এবং আজও নানা রকম সমস্যা রয়েছে। সেই সময়ও অনেকে অনেক রকমভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। আমাদের প্রথমে নিজেদেরকে কিছু ভালো পুষ্টিকারক জিনিসের সংস্পর্শে আনতে হবে, যার ফলে স্বাভাবিকভাবেই আমার নানা রকম সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সমস্যা হয়েছে যে বর্তমান সময় যে গাছের গোড়ায় জল না দিয়ে আমরা অনেক সময় গাছের ডালে জল দিচ্ছি, গাছের পাতায় জল দিচ্ছি, গাছের ফলে জল দেওয়ার চেষ্টা করছি, তার ফলে সমস্যাগুলি পুরোপুরি সমাধান হচ্ছে না। এই যুগের কি কি সমস্যা তার তালিকা করতে গেলে অবশ্যই সেটি একটি সুদীর্ঘ তালিকা হয়ে যাবে। তো তার মধ্যে কয়েকটি যদি আমরা জাস্ট এখানে লিস্ট করি, তার মধ্যে প্রাথমিক যে সমস্যা সেটা হচ্ছে যে আজকের মানুষ বেশিক্ষণ কিছু নিয়ে ফোকাস করতে পারে না, তার অ্যাটেনশন স্প্যান খুব কম। তারপরে আজকের বহু মানুষ ডিজিটাল ডিস্ট্রাকশনে ভুগছে, সবসময় কম্পিউটার মোবাইল ইত্যাদি সব জিনিস নিয়ে সবসময় এতটাই এনগেজড যে সেটা প্রয়োজনের পরেও সেটাকে ছাড়তে পারছেন। আরেকটি সমস্যা হচ্ছে আজকে সময়ের অভাব, তারপরে চাকরির অভাব, তারপরে নানা রকম কারণে নানা রকম সম্পর্কজনিত সমস্যা, এসব কারণে বহু মানুষ স্ট্রেস এবং ডিপ্রেশনে ভুগছে। তো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেরকম প্রবল উন্নতি হচ্ছে টেকনোলজির দিক দিয়ে, তেমনি আরেকদিকে খুব একটা জটিলতা এবং একটি দমবন্ধ হওয়া পরিবেশ অনেকের মধ্যে দেখা যাচ্ছে, যেখানে একেবারে একদিকে হাসপাসানি আর একদিকে বিরাট উন্নতি এরকম। তো এর মূল কারণ অবশ্যই যে গ্রোথ যেটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে মেনলি আমরা বাইরের গ্রোথ চেষ্টা করছি, ভালো প্রযুক্তির চেষ্টা করছি, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো ফেসিলিটি, খুব কুইক কমিউনিকেশন, এসবের জন্য আমরা সব রকম ব্যবস্থা করছি। কিন্তু সেগুলোকে যারা উপভোগ করবে বা সেগুলো যারা ইউজ করবে, সেই মানুষের নিজের কিভাবে ডেভেলপমেন্ট হবে সেটা নিয়ে আমরা বেশি চিন্তা করছি না।
তাই স্বামীজি অনেক আগেই বলছেন যে মানুষ চাই, মানুষ চাই, বাকি সব কিছু হয়ে যাবে। তাই মানুষ গঠন করার যে শিক্ষা, সেইটার দিকে আমাদের নজরটা একটু একটু করে সরে গেছে। সেখান থেকে শুধুমাত্র চাকরি, শুধুমাত্র টাকা, শুধুমাত্র বিভিন্ন বিনোদন, বিভিন্ন প্রযুক্তি, এই সব দিকে আমাদের দৃষ্টিটা সরে যাচ্ছে বলে মানুষের নিজের দিকে নিজে সে নজর দিচ্ছে না। সেই জন্য সবার আগে নিজের দিকে একটু নজর দিতে হবে, যে মানে সে নিজে যেন নারিষ্ঠ হয়, সেটার দিকে এগোতে হবে। তো এই বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে স্বামীজির যে আমাদের যে কয়েকটা প্রধান সমস্যার সমাধান বলেছেন, সেগুলোকে যদি আমরা কয়েকটি ভাগ, দুটি মূল ভাগে ভাগ করি, সেটি হচ্ছে, একটি হচ্ছে আমাদের নিজের একক যে এনরিচমেন্ট, যাতে আমরা কি করে নিজের ভিতর থেকে যেরকম কিছু ভালো খাবার খেলে শরীর ভালো হয়, সেরকম কীরকমভাবে জীবন যাপন করলে আমরা আমাদের জীবন সুন্দরভাবে স্যাটিসফ্যাক্টরি হতে পারে, সেটা দেখতে হবে। তাহলে একক জীবন একটি রয়েছে, আর একটি হচ্ছে সমষ্টিগত জীবন। তাহলে সেই একক জীবনের জন্য কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে এবং সমষ্টি জীবনের জন্য কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তাহলে আমরা দেখব যে খুব সহজেই অনেকগুলি সমস্যার সমাধান খুব সহজেই হয়তো হবে। হ্যাঁ, অনেক সমস্যার সমাধান হয়তো খুব সহজে হবে না, তার কারণ অনেক স্থান, কাল, পাত্র ইত্যাদি ফ্যাক্টর থাকতে পারে। তো আমরা যদি একটু স্বামীজি যেই কথাগুলি বলেছেন সেইভাবে যদি নিজের জীবন গঠন করার চেষ্টা করি, তাহলে দেখব যে প্রথমে একটি ইনার ডেভেলপমেন্টের কথা, যে কি করে আমরা নিজেদের ভিতরটাকে তৈরি করব। তার জন্য স্বামীজির বাণী বা উপদেশকে যদি আমরা একটুখানি তিনটে মূল ভাগে ভাগ করি, তাহলে আমরা দেখব যে আমাদের প্রত্যেক দিন আমাদের দিনচর্যায় 3 রকম এক্সারসাইজ থাকতে হবে। এই 3 রকম এক্সারসাইজ, একটি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, যেখানে শারীরিক ব্যায়াম অবশ্যই রোজ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, যেখানে রোজ কিছু ভালো আইডিয়াস আমাদের মধ্যে আসতে হবে, ভালো বই পড়তে হবে। আর 3 নম্বর হচ্ছে স্পিরিচুয়াল এক্সারসাইজ, যেখানে কিছুক্ষণ ধ্যান, মনোসংযোগ, প্রার্থনা, পূজা, জপ, যার যেরকম সম্ভব সেরকম কিছু স্পিরিচুয়াল কিছু সাধনা করতে হবে। তো এইভাবে 3 রকম আমরা কেন বলছি, কারণ এর মধ্যে যে কোনো একটি যদি বাদ যায়, তাহলেই দেখা যাবে কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে। যদি কেউ ভাবে যে সে শুধু পড়াশোনা করবে আর ধ্যান জপ করবে, অনেক সময় দেখা যায় সেখানেও একটা স্ট্যাগন্যান্সি এসে যেতে পারে। তার জন্য তাকে রেগুলার একটু সচল হয়ে সক্রিয় কিছু জীবনযাপনও করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, কিছু কাজকর্ম করতে হবে। কেউ যদি ভাবে শুধু সে কাজকর্ম করবে, এক্সারসাইজ করবে, কিন্তু ধ্যান জপ করবে না, প্রার্থনা করবে না, তাহলেও দেখা যাবে কিছু না কিছু সমস্যা আছে। কেউ যদি ভাবে যে সে বই পড়বে না, ভালো বই পড়বে না, শুধু সে ফিজিক্যাল এক্সারসাইজ করবে আর ধ্যান জপ করবে, সেখানেও অনেক সময় সমস্যা হয়। কারণ ভালো বই রোজ পড়লে সেখান থেকে ভালো আইডিয়ার ফ্লো সবসময় একটি মনের মধ্যে আসতে থাকে, যেটা আমাদের গাইড করে নিয়ে যায়। তাহলে এই 3টে ফিজিক্যাল এক্সারসাইজ, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ এবং স্পিরিচুয়াল এক্সারসাইজ, এই 3 ধরনের এক্সারসাইজ আমাদের রোজ অভ্যাস করতেই হবে। তো সেখানে স্বামীজি নিজেই বলছেন যে একটি বক্তৃতায়, যে বলছেন যে আই নো ওয়্যার দ্য শু পিঞ্চেস, বলছেন আমি জানি কোথায় জুতোটা যদি ঠিক মাপ মতো না হয়, যেরকম আমাদের লাগে, ঠিক বলছেন কোথায় লাগছে আমি জানি। কারণ কি? শারীরিক দুর্বলতা। বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক দুর্বলতার কারণেই আমাদের অনেক সমস্যা হচ্ছে। তো সেই জন্য আমরা পাশ্চাত্য থেকে অনেক ভালো জিনিস অনেক জিনিস নেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের ভালো জিনিসগুলো অনেক সময় আমরা নিই না। তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই খুব রেগুলার এক্সারসাইজ করার হ্যাবিট রয়েছে। তো রেগুলার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ যদি করার অভ্যাস হয়, তাহলে দেখা যাবে যে আমাদের নানা রকম মানসিক সমস্যা, নানা রকম রোগ সব খুব সহজেই সেরে যাবে। তার জন্য কিছু যোগাসন, কিছু এক্সারসাইজ, কিছু কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, যেমন ছোটাছুটি, খেলাধুলা, এই ধরনের কিছু এক্সারসাইজ রোজ করতেই হবে। তাহলে আমাদের আজকের দিনে একটি প্রধান সমস্যা হচ্ছে যে বহু মানুষ আজকে মানসিক বিকারগ্রস্ত। তারা হয়তো মানে ধীরে ধীরে দেখা যাচ্ছে
তার অনেকেই সাইকিয়াট্রিস্ট পেশেন্টদের দেখাচ্ছেন, মানে ডাক্তারদের দেখাচ্ছেন। তার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে, মুড সুইং, বাইপোলার ডিসঅর্ডার, তারপরে নানা রকম অ্যাটেনশন ডেফিসিট সিনড্রোম, এটা মোটামুটি এখন প্রায় ঘরে ঘরে এসে যাচ্ছে। আমরাও খুব খেয়াল করছি যে মানে কয়েক বছরের মধ্যে এই সংখ্যাটা হু 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 করে বাড়ছে। তো যুব সমস্যার মধ্যে একটি মেন কিন্তু সমস্যা সেটি হচ্ছে যে এই যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, মানে মানসিক বিকার ক্রমশ বাড়ছে। যেরকম আমাদের বাইরের টেকনোলজি বাড়ছে, যেরকম আমাদের বাইরে সব কিছু খুব ইজি হয়ে যাচ্ছে, তখন কিন্তু মানসিক বিকার বাড়ছে ক্রমশ ক্রমশ। বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই, খুব ক্ষণভঙ্গুর মন, খুব একেবারে সহজেই কেঁদে ফেলছে, সহজেই ইমোশনাল, সহজেই মানে প্রচণ্ড মানে একেবারে ভীত হয়ে যাচ্ছে, টেনসড হয়ে যাচ্ছে, স্ট্রেস এসে যাচ্ছে। তো এইরকম আমরা খুব অবজার্ভ করছি যে চতুর্দিকে একটি মানসিক বিকারের একটি সংখ্যা বাড়ছে। তো সেটার কি কি কারণ হতে পারে, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে রেগুলার এক্সারসাইজ না করে শুধু একটা জায়গায় বসে শুধু হয় পড়াশোনা করছে, নয় মোবাইল নিয়ে বসে আছে, নয় কারোর সাথে মিশছে না। তো একটা জায়গায় মানে পুরো একদম আবদ্ধ হয়ে বসে রয়েছে। তো সেইটা কিন্তু করলে হবে না, সেখান থেকে আমাদের রোজ কিছু মানে এক্সারসাইজ করতে হবে। সেটি বিশেষ করে যারা অল্প বয়স যাদের, তাদের কিন্তু শুধুমাত্র হাঁটবো বা এইসব দিয়ে হবে না, তাদের কিন্তু ঘাম ঝরানো এক্সারসাইজ বেশ অন্তত আধ ঘন্টা 45 মিনিট, সম্ভব হলে 1 ঘন্টা করতেই হবে। তারপরে কিন্তু তখন এক্সারসাইজ করলে আমাদের একটা নিউরো হরমোন আছে এন্ডরফিন, সেটা সিক্রিট হয়, তখন তাতে আমাদের মন ভালো থাকে। তো আমাদের যে মন ভালো থাকে না, তার একটা কারণ হচ্ছে আমরা যথেষ্ট রকম শারীরিক পরিশ্রম করি না। শারীরিক পরিশ্রম যখন কেউ করছে তখন দেখা যায় তার বেশিরভাগ সমস্যা সমাধান হচ্ছে। সেই জন্য স্বামীজি বারবার একটি প্রধান গুরুত্ব দিয়েছেন নিয়মিত শারীরিক ব্যায়ামের উপরে। শারীরিক ব্যায়াম যদি করা হয়, তাহলে যদি কেউ করে থাকে সেও জানে তার কি ফল, আর করার পরে যদি কেউ ছাড়ে সেও জানে তার কি ফল। কারণ সেই জন্য এটা একটা পরীক্ষামূলকভাবে কেউ করে দেখতে পারে। অবশ্যই মানে ভালো হ্যাবিট সবসময় কাল্টিভেট করেই দেখতে হয়, করলে অবশ্যই তার সুফল পাওয়া যাবে। রেগুলার যদি কেউ ফিজিক্যাল এক্সারসাইজ করে তাহলে কিন্তু তার খুব সমস্যা অনেকটাই কমে যাবে। আর একটা প্রধান সমস্যা আজকের দিনে সেটা হচ্ছে যে কারেক্ট ফুড হ্যাবিট না থাকার ফলে আমাদের কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। তো এখন একটা মানে যা পেলাম তাই খেলাম, যা ইচ্ছা তাই করব, এরকম জীবনযাপন করে কখনো আমরা শান্তিতে বা আনন্দে থাকতে পারবো না। তাই জন্য সব বিষয়ে একটা সংযম বা একটা নিয়ন্ত্রণ দরকার। এই ফুড হ্যাবিটের সাথেও আমাদের একটি মনের গঠনের একটি যোগাযোগ রয়েছে। আজকে আমাদের যে ব্রেন রিসার্চ যেগুলো হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একটি গাট ব্রেন অ্যাক্সিস রয়েছে। গাট মানে আমরা কি খাচ্ছি, আমাদের পেটে আমাদের মানে যে পাচনতন্ত্র, সেই পাচনতন্ত্রের সাথে আমাদের মস্তিষ্কের একটা যোগাযোগ রয়েছে। যদি আমরা যদি ঠিক কারেক্ট ফুড হ্যাবিট হয়, তাহলে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে, নার্ভাস ফাংশন ঠিক হচ্ছে। সেটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি তাহলে অনেক সময় সমস্যা হচ্ছে। সেই জন্য যেহেতু আমরা নিজেদেরকে খুব সাইন্টিফিক বলার চেষ্টা করছি বর্তমান যুগে, তাহলে এই বিষয়ে আমাদের শুধু লোভে পড়ে খেয়ে নিলাম বা এরকম না হয়ে একটু বৈজ্ঞানিক মনস্ক হতে হবে। মানে যদি আমরা বৈজ্ঞানিক বলে আমাদের নিজেদের বড়াই করি যদি, তাহলে আমাদের এইসব বিষয়ে বিচারশীল হতে হবে। ঠাকুর বলেছেন বস্তু অবস্তু বিচার, মানে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এর যেরকম বিচার সদাসৎ বিচারের কথা বলেছেন, তেমনি বস্তু বিচার আমাদের সব বিষয়ে থাকতে হবে। কি খাচ্ছি, কি পড়ছি, কি দেখছি, কিভাবে জীবনযাপন করছি, সেরকম বিচার আমাদের সবসময় থাকতে হবে। তো এই যে খাওয়ার বিষয়, এখন তার মধ্যে কয়েকটি জিনিস আমরা যদি এখানে একটুখানি দেখার চেষ্টা করি, যে এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মেন শত্রু হচ্ছে সুগার, মানে প্রসেসড সুগার। যে চিনি আমরা খাচ্ছি সেগুলো এতটা প্রসেসড সুগার, অনেক সময় সেখান থেকে প্রচুর নানা রকমের ডিসঅর্ডার দেখা যাচ্ছে। তারপরে যে কনফেকশনারি বা যেই সব
আমরা এখন যে ফাস্ট ফুড যেগুলো খাওয়া হচ্ছে সেগুলো বেশিরভাগ ময়দা দিয়ে তৈরি, ফ্লাওয়ার দিয়ে তৈরি আর কি। সেগুলো কিন্তু ভীষণভাবেই টক্সিক আর ভীষণভাবেই তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। আর এমনই একটা ভিশিয়াস সার্কেল যে আমরা যদি খুব শর্করা জাতীয় জিনিসপত্র খাই, মিষ্টি, চিনির, তাহলে ওটা খেলে আবার খেতে ইচ্ছে করে, কারণ ডোপামিন সিক্রেশন হচ্ছে, খুব ভালো লাগে, একটা কিছু খেয়ে আবার খেতে ইচ্ছে করে, আবার খেতে ইচ্ছে করে, কিন্তু তারপরে কিন্তু একটা মেন্টাল ডিপ্রেশন আসতে পারে, কারণ ওটা পুরোটাই কানেক্টেড। আর তার সাথে পুরো আমাদের যে এখন যুব সমস্যার মধ্যে ধীরে ধীরে অটো ইমিউন ডিজিজ বাড়ছে, প্রচুর অটো ইমিউন ডিজিজ বাড়ছে। মানে কি, এই আমাদের যে বিভিন্ন ইমিউন সিস্টেম যেটা রয়েছে, বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য যে সিস্টেম রয়েছে, সেটা বাইরে কিছুর উপর প্রতিক্রিয়া করছে না। এই নয় যে বাইরের থেকে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস এলো দিয়ে আমি সেটার বিরুদ্ধে আমার ইমিউন সিস্টেম কাজ করছে, তা নয়। অনেক সময় কি হয়, সেটা মানে এই নিজের বডির উপরেই নিজে অ্যাক্ট করছে। তার ফলে কি হচ্ছে, নানা রকমের অটো ইমিউন ডিজিজ বাড়ছে। অটো ইমিউন ডিজিজ মানে নিজের প্রতিরোধ করার ক্ষমতা নিজেকেই ক্ষতি করছে, পুরো নিজের শরীরের উপর হচ্ছে। তার মূল কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে আমাদের ঠিক ফুড হ্যাবিট নেই, অত্যধিক চিনি, অত্যধিক তেল এবং ময়দা, এই 3-4টে জিনিসের অত্যধিক ব্যবহারের ফলে আমাদের এরকম একটি সমস্যা হচ্ছে। তো হয়তো আপাত দৃষ্টিতে এটা হয়তো কোনো আধ্যাত্মিক সলিউশন নয়, কিন্তু সবটাই কিন্তু আমাদের বিরাট যে মানে জীবন সংগ্রাম, যে জীবন সাধনা, তার মধ্যে কিন্তু স্বামীজি কিন্তু এগুলোকে ধরেছেন। স্বামীজি বোধহয় খুব মানে অন্যতম বিরল এক ব্যক্তিত্ব, আধ্যাত্মিক পুরুষ, যিনি এই শারীরিক শক্তি, শারীরিক স্বাস্থ্য, এর সাথে যে আমাদের মানসিক বিকাশের যে একদম সরাসরি যোগ আছে, এটা কিন্তু স্বামীজি খুব প্রবলভাবে একেবারে জোর দিয়ে গেছেন। এবং তার বিভিন্ন চিঠিপত্র, যাতে বেলুড় মঠে যে জল, সেই জল যাতে ফিল্টার করে খাওয়া হয়, এই ইত্যাদি বহু রকমের সচেতনতা তিনি কিন্তু করেছেন। শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন, তো আমাদের ব্যবহারিক বুদ্ধি কিছু থাকতে হবে, বিচারও থাকতে হবে, বস্তু বিচার থাকতে হবে। তো প্রাথমিকভাবে এই যে শারীরিক ব্যায়াম, তার মধ্যে যেমন একদিকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে, তার সাথে সাথে খাদ্য সচেতনতা, এটাও কিন্তু আমাদের মানসিক বিকার এবং শারীরিক রোগগুলোকে প্রতিরোধ করার জন্য অত্যন্ত জরুরি। সেই জন্য এই বিষয়ে আমাদের কিন্তু অ্যাওয়্যার হতে হবে। এই বিষয়ে আমাদের কিন্তু শুধুমাত্র মানে এটা একটা সংযম, এটা একটা কন্ট্রোল, যে আমি কি খাবো, কি না খাবো, কখন খাবো, সবগুলো কিন্তু ভালো করে জানতে হবে। এটাও একটা সেলফ কন্ট্রোল, এটা দিয়ে শুরু। প্রথম মানে আমাদের শ্রীমদ্ ভাগবতমে একটি কথা রয়েছে, জিতং সর্বং জিতে রসে, অর্থাৎ যে রসনাকে জয় করেছে, অর্থাৎ যে নিজের জিহ্বা, রসনা বলতে জিহ্বা কে জয় করতে পেরেছে, সে সব ইন্দ্রিয় জয় করতে পারবে। জিতং সর্বং জিতে রসে। তো যে নিজের যে জিহ্বাকে যে কন্ট্রোল করতে পেরেছে, সেটা দুভাবেই হতে পারে। একটা হচ্ছে স্পিচ, কথা, আর একটা হচ্ছে খাওয়া দাওয়া। যে কি খাবো না খাবো, কখন খাবো, কতখানি খাবো, সব বিষয়ে যার একটি সংযম থাকবে, সে সব ইন্দ্রিয় জয় করতে পারবে এবং সে মনের মধ্যে একটা প্রশান্তি, একটা আনন্দ, আধ্যাত্মিক আনন্দ উপলব্ধি করতে পারবে। এবং তার সাথে সাথে কথাবার্তারও অবশ্য যোগাযোগ রয়েছে, যে এই জীব দিয়ে মানে খুব, ঠাকুর বলছেন মানে মুখ হলসা ভেতর বুধে, খুব বেশি হল হল করে সবসময় কথা বলাও যেমন ভালো নয়, আবার সবসময় গোমড়া হয়ে বসে থাকা সেটাও ভালো নয়। আজকের যুগে মানুষের এই দুটো সমস্যা, কেউ কেউ খুব সবসময় প্রচুর কথা বলে, আবার কেউ কেউ একদম গোমড়া হয়ে সবসময় বসে থাকে। তো এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে সব বিষয়ই। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতেও খুব সুন্দর এই নিয়ে সলিউশন রয়েছে, যে বলছেন যে युक्ताहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्नावबोधस्य योगी भवति दुःखः। বলছে युक्ताहार विहारस्य, খাওয়ার বিষয়ে একটা অপটিমাম লেভেল মেনটেন করতে হবে, খুব কম নয়, খুব বেশি নয়। বিহারস্য, অ্যাক্টিভিটির ক্ষেত্রেও প্রচণ্ড একেবারে পাগলের মতো ছটফট করলেও চলবে না, আবার খুব একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেলেও চলবে না। युक्ताहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु
যুক্তা স্বপ্নাববোধস্য, ঘুমের বিষয়েও একটি পরিমিত সময় বিশ্রাম নিতে হবে। তো এইরকম যদি কেউ করতে পারে, এরকম খাওয়া, ঘুম, কাজকর্ম, পরিশ্রম সব বিষয়ে যদি একটি ব্যালেন্স আনতে পারে কেউ তার জীবনে, তাহলে যোগী ভবতি দুঃখহা, সে কিন্তু সব রকম দুঃখের পারে যেতে পারে। তাহলে এটি প্রাথমিকভাবে আমরা একটি শারীরিক ব্যায়ামের কথা বললাম, ফিজিক্যাল এক্সারসাইজ। দ্বিতীয় হচ্ছে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ। ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ বা বুদ্ধির ব্যায়াম। তো বুদ্ধির ব্যায়াম কিরমভাবে হবে না, বুদ্ধিকে ভালো কিছু খাবার দিতে হবে। সেটার জন্য রোজ কিছু ভালো বই পড়তে হবে। যদি ভালো বই পড়তে গেলে আমাদের সেখানেও কিন্তু একটু বিচারশীল হতে হবে। বইও নানা রকম রয়েছে, কিছু আমোদ প্রমোদের বই থাকতে পারে, কিছু ডিটেকটিভ বই থাকতে পারে, কিছু ভূতের গল্প থাকতে পারে। হ্যাঁ, অল্প স্বল্প কেউ ভূতের গল্প, ফেলুদা, টেনিদা এসব পড়লো, ঠিক আছে, তাতে অসুবিধা নেই। কিন্তু যেন সারাক্ষণ শুধু কমিক্স আর ডিটেকটিভ বই আর ভূতের গল্প পড়েছি, এরকম হলে আবার মুশকিল। তো তার জন্য কিছু ভালো বই, যেটা আমাদের জীবনটাকে তৈরি করবে, আমাদের চিন্তাধারাগুলোকে গভীর করবে, সেরকম বই কিন্তু অবশ্যই পড়ার হ্যাবিট থাকতে হবে। আজকের মানুষদের মধ্যে মানে খুব কম লোক লাইব্রেরিতে গিয়ে বই পড়ে। পিডিএফ বই আছে, পিডিএফ বই ডাউনলোড করেও খুব অনেকে যে পড়ে তা নয়। তো সবাই মনে করে যে এগুলো পড়ে আমার কি হবে, এইরকম প্রশ্ন। কিন্তু এগুলো পড়ে আমার কি হবে যখন আমরা বলি, তাহলে আমাদের দেখতে হবে যে এগুলো না পড়ে আমাদের কি হবে। যদি আমরা না পড়ি তাহলে কি হবে, আমার কাছে কোনো ব্যাকগ্রাউন্ডে আমার বর্তমান যে মানসিকতা, যে বুদ্ধি, তার বেশি আর কোনো আইডিয়া থাকবে না। আমি যদি খুব ইম্যাচিওর থাকি, তাহলে আমার যা বুদ্ধি আছে সেই রকমই আমি কাজ করব, তাতে ভুল হলে আমাকে কিন্তু সাফার করতে হবে। আর তার সাথে সাথে আমি যদি স্বামীজির বই পড়ি, ঠাকুরের বই পড়ি, কি যে কোনো মহাপুরুষের বই পড়ি, তারা যেহেতু আমাদের থেকে অনেক 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 অ্যাডভান্সড এবং অনেক বেশি উন্নত, এবং যেহেতু সর্বশ্রেষ্ঠ আইডিয়া তাদের, তাহলে আমি এক্ষুনি প্র্যাকটিস করতে পারি না পারি, বুঝতে পারি না পারি, যদি আমি কন্টিনিউয়াসলি সেই ধরনের বইগুলো পড়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাকে অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ডে আমার যা বুদ্ধিস্তর তার থেকে অনেক উঁচু বুদ্ধিস্তরের একটা সাপ্লাই রয়েছে, একটা কানেকশন রয়েছে, সেখান থেকে কিছু আইডিয়া আমার ব্যাকগ্রাউন্ডে স্টোর করা থাকবে। এবার বিভিন্ন প্রলোভনে, বিভিন্ন মানে মুহূর্তে, দুঃখের মুহূর্তে ওই আইডিয়াগুলো এসে আমাদের রক্ষা করবে, ওই আইডিয়াগুলো এসে আমাদের পথ দেখাবে। সেই জন্য রোজ কিছু ভালো বই অবশ্যই পড়তে হবে, এবং সেই জন্য আমাদের একটা অভ্যাস রাখতেই হবে। ধরা যাক কেউ যদি এরকম একটু অভ্যাস করতে পারে যে প্রত্যেক সপ্তাহে অন্তত একটা বই কমপ্লিট করব, এরকম যদি হয়, তো এরকম স্বামীজির কথা তো আমরা জানি যে স্বামীজি নিজে কত বই পড়েছেন। একেবারে আমরা জানি বরানগর মঠে যখন স্বামীজিরা রয়েছেন, স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের অন্যান্য পার্শ্বদবৃন্দ, তাদের খাওয়ার কিছু নেই, খাওয়া জুটছে না। কখনো একটু তেলাকুচো পাতা সিদ্ধ করে খাচ্ছেন, কখনো শশী মহারাজ কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছেন কোনো মতে, দিয়ে সেই দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে সবাইকে একগ্রাস হয়তো জুটছে। কিন্তু সেই সময় আর কিছু নেই, খাওয়ার নেই, জামা কাপড় সেরকম কিছু নেই, কিন্তু বই আছে। কিন্তু বরানগর মঠে আমরা যদি দেখি, নানা রকম ভালো বই রয়েছে। একদিকে ভারতীয় শাস্ত্র সব রয়েছে, আর একদিকে পাশ্চাত্য দর্শনের ভালো বই রয়েছে, ভালো বইপত্র কিন্তু রয়েছে। তাই তারা তো বিরাট সব যোগী, তারা সব একেবারে শ্রীরামকৃষ্ণের পার্ষদ, তারা ধ্যান জপ নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে তারা কিন্তু ভালো আইডিয়ার ফ্লো যাতে ভিতরে থাকে, ভালো বই কিন্তু তারা পড়ে যাচ্ছেন। তাই জন্য মানে কে কীরকম বই পড়ছে সেই রকম তার গঠন হবে। তা সেই রকম তার মানে যেরকম ভালো খাবারের কথা হলো, স্বাস্থ্যকর খাবারের কথা হলো, সেটি যেরকম আমাদের শরীরটাকে গঠন করে, তেমনি ভালো বই আমাদের মন, চিন্তাভাবনা, বুদ্ধি এগুলোকে পরিশোধিত করছে এবং আমাদের বুদ্ধিটাকে আরও সুন্দর, শুদ্ধ, ঠিক ডাইরেকশনে নিয়ে যাচ্ছে। তখন যে অনেক যদি ভালো বই পড়ে যায়, তাহলে অজান্তেই সে জানে তার বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করতে হবে। কারণ শ্রীরামকৃষ্ণ কথামৃত বা সৃষ্টি মায়ের কথা বা স্বামীজির বই, এর মধ্যে মোটামুটি বেশিরভাগ সমস্যা যা আমরা ফেস করি তার সলিউশন তার মধ্যে রয়েছে। তাই যদি কেউ পড়ে যেতে পারে, তাহলে স্বাভাবিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জিং সিচুয়েশনে, যখন আর কি
বিভিন্ন সময় বিপন্ন বোধ লাগছে, তখন কিন্তু ওই আইডিয়াগুলো নিজের থেকেই এসে ঝাঁপিয়ে পড়ে সেই ব্যক্তিকে রক্ষা করবে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তিনি বলতেন যে যেরকমভাবে মন্দিরে দেবতার পুজো করলে দেবতার কৃপা হতে পারে, গুরুর সেবা করলে গুরুর কৃপা হতে পারে, ঠিক সেরকম রোজ যদি কেউ ভালো বই শাস্ত্র পড়ে যেতে পারে তাহলে সেই শাস্ত্র কৃপা হয়। অর্থাৎ ভালো বই পড়লে সেই বইগুলো শুধুমাত্র একটি মলাট দেওয়া কয়েকটি কাগজ নয়, সেখানে জ্ঞানের পুঞ্জীভূত মূর্তি, সেগুলি রক্ষা করে। যে রেগুলার ভালো বই পড়ে তাকে ওই আইডিয়াগুলো রক্ষা করে। শাস্ত্র কৃপা, ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন শাস্ত্র কৃপা হয়। তো সেরকম যে রেগুলারলি আপনার অনেকেই হয়তো জানেন যে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তিনি স্বামীজির বাণী ও রচনা প্রায় 50 বার পুরো একদম সমগ্র বাণী ও রচনা খুব মন দিয়ে পড়েছিলেন। তারপরে উনি বলতেন যে ওনার রক্তে যে WBC RBC যেরকম রয়েছে, রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেল, সেরকম VBC রয়েছে, বিবেকানন্দ ব্লাড কর্পাসেল। একেবারে তেজে শক্তিতে আনন্দে একেবারে পূর্ণ এক ব্যক্তিত্ব। তো এরকম সব আমাদের রামকৃষ্ণ সংঘের পরম্পরায় এরকম সব অনেক বিরাট সব মহাপুরুষেরা জীবন যাপন করে গেছেন, যারা খুব মনোযোগ সহকারে প্রচুর শ্রদ্ধায় অর্থাৎ ভালো বই পড়েছেন, এবং ধীরে ধীরে তারা সেই বইয়ের যে আইডিয়াস তার জীবন্ত বিগ্রহ হয়ে উঠেছেন একেবারে। তো সেই জন্য ভালো বই পড়ার হ্যাবিট আমাদের সবসময় থাকতে হবে। তো ফিজিক্যাল এক্সারসাইজ হলো, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ হলো, স্পিরিচুয়াল এক্সারসাইজ। স্পিরিচুয়াল এক্সারসাইজের ক্ষেত্রে আমাদের রোজ কিছু ক্ষণ ধ্যান করার বা জপ করার বা প্রার্থনা, ঈশ্বরের সাথে কানেক্টেড হওয়ার বা নিজের আসল স্বরূপ তার সাথে কানেক্টেড হওয়ার অভ্যাস রাখতে হবে। কি হবে ধ্যান করে? ধ্যান করে কি চাকরি পাওয়া যাবে? ধ্যান করে কি আমার মার্কস বাড়বে? ধ্যান করে কি স্যালারি বাড়বে, প্যাকেজ বাড়বে? না, সেটা হয়তো হবে না। কিন্তু মানে ধ্যান যদি কেউ করতে পারে তাহলে তার যে মনোযোগ তৈরি হবে তা দিয়ে সে যে কোনো বিদ্যা সহজে অর্জন করতে পারবে, যে কোনো স্কিল সে সহজে অর্জন করতে পারবে, এবং যে বিদ্যা অর্জন করতে পারছে, স্কিল অর্জন করতে পারছে, সে জীবন সমস্যায় চাকরি পাওয়া কেন, চাকরি, স্যালারি, যে কোনো প্রাইজ, অ্যাওয়ার্ড, যে কোনো জিনিস সহজেই পেতে পারবে। কারণ ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যা প্রতিষ্ঠা। ব্রহ্মবিদ্যা হচ্ছে নিজেকে তৈরি করার বিদ্যা। তাই নিজেকে যে তৈরি করতে পারবে সে যে কোনো টার্গেট রিচ করতে পারবে। আমরা নিজেদেরকে ঠিক যদি তৈরি করতে পারি, নিজের মনের উপর যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমরা যে কোনো বিদ্যা অর্জন করে যে কোনো টার্গেট আমরা সহজেই রিচ করতে পারবো। আমি নিজের যন্ত্রটা তৈরি না করে আমি শুধু ধরা যাক আমার মাইক্রোস্কোপ বা টেলিস্কোপটা গন্ডগোল রয়েছে, সেই দিয়ে আমি যদি কিছু দেখার চেষ্টা করি সেটা যেরকম ঠিক হবে না, ঠিক সেরকম আমাদের শরীর, মন, বুদ্ধিটাকে যদি আমরা ঠিক ট্রেন না করতে পারি তাহলে সেটা দিয়ে আমি নানা রকম টার্গেট রিচ করার জন্য যা দরকার সেটা করতে পারবো না। তো সেই জন্য এই যে আধ্যাত্মিক যে এক্সারসাইজ, এই যে আমরা রোজ যদি কেউ ধ্যান অভ্যাস করে, ধ্যান করার সময় কি হচ্ছে না, ধ্যান করার সময় আমাদের পারিপার্শ্বিক জগৎ থেকে আমরা মনটাকে তুলে আমরা কিছুক্ষণ হয় ঈশ্বর চিন্তা করছি, নয় নিজের আসল যে স্বরূপ সেইটা চিন্তা করছি। তো এটা করার সময় যদি কেউ রোজ অভ্যাস করে ধ্যান অভ্যাস করলে কিছুক্ষণ পারিপার্শ্বিক দৈনন্দিন জগৎ থেকে কিছুক্ষণের জন্য মনটাকে তোলার একটি ক্ষমতা আসছে। এটা করার ফলে কি হবে, যে রোজ ধ্যান করে যাবে সে তার জীবনে যখন খুব দুঃখজনক পরিস্থিতি আসবে, আজকে মানুষ কেন সহজেই ভেঙে পড়ে, কারণ সে সবসময় উচ্ছ্বসিতও হয় আর ভেঙেও পড়ে। একেবারে আনন্দে সাকসেস আসলে, কিছু যা চাইছে সেরকম কিছু পেলে যেরকম আনন্দে আত্মহারা হয়ে যায়, তেমনি আবার একটু কিছু মন মতো না হলেই সঙ্গে সঙ্গে একেবারে দুঃখেও আত্মহারা হয়ে গিয়ে হয় সে নিজের জীবন শেষ করে দিচ্ছে, নয় সে অন্যের জীবন শেষ করে দিচ্ছে, নয় একেবারে মানসিক ভারসাম্য হারিয়ে একেবারে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কারণ কি, ধ্যান করার অভ্যাস যদি থাকতো আমাদের, তাহলে আমরা সহজেই সুখ এবং দুঃখ দুটো থেকেই মনটাকে তুলে একটুখানি নির্লিপ্তভাবে থাকার আমাদের অভ্যাস হতো। তো ধ্যান আমাদের এটাই শিক্ষা দেয় যে কি করে আমি বাইরের জগৎটাকে ইগনোর করে তার থেকেও আরো আকর্ষণীয় একটা কিছু জিনিসে আমাদের মনটাকে নিবিষ্ট করতে পারবো। তাই জন্য আজকে আস্তে আস্তে যেহেতু অনেক ধীরে ধীরে বেশ
কয়েক বছর হয়ে যাচ্ছে আমাদের এই মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের সমাজ যাচ্ছে, এখন কিন্তু মোটামুটি বেশিরভাগ জায়গায় মেডিটেশন, যোগা এসব নিয়ে কিন্তু বেশ ভালো রকম চর্চা শুরু হয়ে গেছে, বিশেষ করে খুব অ্যাডভান্সড যেসব জায়গা সেসব জায়গাতে। তো আমরা হয়তো এখনো বুঝতে পারছি না, আমরা হয়তো এখনো ভাবছি ধ্যান করে কি হবে, কিন্তু মানে যারা খুব অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে গিয়েছে, যেসব দেশ যারা নানা রকম সাকসেস পেয়েও মানসিক বিকার এবং হাহাকারের মধ্যে রয়েছে, তারা কিন্তু বুঝেছে যে না, কিছুটা সবসময় মন মতো সাকসেস আসবে না, আমি যখন যা চাইবো তাই আসবে না, তাহলে সেই সময় আমি মনকে সামলাবো কি করে? তার জন্য কিছুটা মনকে নির্লিপ্ত করার অভ্যাস রাখতে হবে। তাহলে আমাদের এই ধ্যানের অভ্যাস আমাদের মনকে কিছুটা নির্লিপ্ত করতে সাহায্য করবে। তো এইভাবে ধ্যানের অভ্যাস, প্রার্থনার অভ্যাস, এগুলোই খুবই আমাদের মনের দুঃখ কষ্ট কাউকে বলতে জানতে হবে। আজকের মানুষের সমস্যা হচ্ছে যে মানে বটলড আপ বলে, যে বটল যেরকম একদম কর্ক দিয়ে আটকানো আছে, যেরকম স্ক্রুড আপ রয়েছে, তাই জন্য যেহেতু তার মনের মধ্যে কি যন্ত্রণা চলছে সেটা সে কাউকে বলতে পারছে না, যেহেতু সেই জন্য সে বেশিরভাগ সময় একদম হাঁসফাঁস করছে, ভিতরে একটা সাফোকেশনের মধ্যে রয়েছে। কিন্তু তাহলে বলতে হবে, বলার জন্য যদি কেউ বিশ্বাসযোগ্য ভালো কেউ থাকে, আত্মীয় স্বজন বন্ধু, তার কাছেও বলা যেতে পারে। আর সর্বশ্রেষ্ঠ বন্ধু, সর্বশ্রেষ্ঠ আশ্রয় হচ্ছেন ভগবান। তাই ঈশ্বরের সাথে আমাদের একটি কানেকশন স্থাপন করতেই হবে, তার কাছে নিজের জীবনের সব সুখ দুঃখ উজাড় করে দিতে হবে। তার কাছে সব কিছু বললে তিনি ঠিক সব রকম সমস্যার সমাধান করেন। তো সেই জন্য আমরা যুগ সমস্যার মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে যে আমরা মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতি, মানুষের কাছে আমরা সবসময় এক্সপেক্ট করি যে কেউ আমাকে বুঝবে, কেউ আমায় সাহায্য করবে, কেউ আমায় ঠিক পাশে দাঁড়াবে, কিন্তু আমরা কখনো ভগবানের দিকে তাকাই না। কিন্তু ভগবানের দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ সমস্যারই সমাধান হয়ে যাবে, অন্তত জ্বালা জুড়িয়ে যাবে। মানে তক্ষুনি কেউ মানে 2 দিন 3 দিন প্রার্থনা করেই যদি কেউ ভাবে সে অনেক টাকা চাকরি পেয়ে যাবে, কিংবা তার মানে যা যা সে হারিয়েছে সেসব ফিরে পাবে, সেটা হবে কি হবে না সেটা তার কর্মফল এবং তার বিভিন্ন রকম পরিস্থিতির উপরে নির্ভর করছে, কিন্তু তার অন্তত জ্বালা জুড়াবে যদি কেউ ভগবানের কাছে নিজের যে দুঃখ কষ্ট জানাতে পারে, তাকে যদি বন্ধু করা যেতে পারে, তাহলে কিন্তু সে জ্বালা জোড়াতে পারবে। আমাদের শ্রী রামকৃষ্ণ পরম্পরায় এরকম সব অনেক মানুষ এসছেন, তারা যে সকলে সন্ন্যাসী তা নন, তারা কিন্তু এরকমভাবে নিজের জীবনের নানা ঝড়ঝাপটা সামলেছেন শুধুমাত্র ভগবানকে আশ্রয় করে। এখানে আমরা মনমোহন মিত্র বলে শ্রী রামকৃষ্ণের একজন গৃহী শিষ্য ছিলেন, মনমোহন মিত্র। তো তার কীরকম মনের জোর ছিল, তিনি ঠাকুরের খুব বড় ভক্ত, শ্রী রামকৃষ্ণকে খুবই ভালোবাসেন, ভক্তি করেন। তো একবার রামচন্দ্র দত্তের বাড়িতে তখন কীর্তন হচ্ছে, তখন তার মা শ্যামাসুন্দরী দেবী তার দেহান্ত হয়, তিনি দেহত্যাগ করেন। কিন্তু যেহেতু অনেক মানুষ তখন রয়েছে, তিনি কাউকে কিছু জানালেন না যে তার মা যে গত হয়েছেন বা কিছু। তিনি একদম চুপ হয়ে বসে থাকলেন। যখন পুরো প্রোগ্রামটা শেষ হলো তখন উনি বললেন যে মা কিছুক্ষণ আগে গত হয়েছেন। আবার একবার তার মেয়ে মানিক প্রভা, তার খুব মরণাপন্ন রোগ, কিছুতেই বাঁচবে না, সকলেই খুব চিন্তিত, তিনি কিন্তু একটুও চিন্তিত নন। তিনি বারবার বলছেন যে তার মেয়েকে, যে তার মেয়ে যন্ত্রণায় কাঁদছে, তখন তার চোখ মুছিয়ে দিয়ে ঠাকুরের ছবি, শ্রীরামকৃষ্ণের ছবি দেখাচ্ছেন। তো সেই জন্য সেই ছবি দেখিয়ে বলছেন যে তুমি ঠাকুরকে ডাকো, এবং কানে ঠাকুরের নাম দিচ্ছেন। তো এবং শ্রীরামকৃষ্ণ নাম করতে করতে তার মেয়ে মানিক প্রভার শরীর চলে গেল, এবং তাতে তার কোনো দুঃখ নেই। তিনি বলছেন মানিক বেঁচে গেল, অর্থাৎ ভগবানকে চিন্তা করে, শ্রীরামকৃষ্ণকে চিন্তা করে তার দেহত্যাগ হলো, তাতে সে বেঁচে গেল। এবং তারপরে তার এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি উপলব্ধি হলো। সে দেখছে যে মানিক প্রভা, তার কন্যার শরীরটি যেন এমনি নয়, যেন চৈতন্যের একটি পিণ্ড, সেখানে কোনো জন্ম মৃত্যুর কোনো ছাপ নেই। তখন তিনি কখনো আনন্দে হাসছেন, কখনো কাঁদছেন, মানে সে একেবারে দিব্য উল্লাস, আনন্দ। তো এইভাবে বহু মানুষ আর কি ঈশ্বরকে ধরে কিন্তু নিজের সব রকম
সমস্যার পারে যেতে পেরেছে, নিজের দৈনন্দিন জীবনের অনেক সমস্যার পারে যেতে পেরেছে। সেই জন্য যেরকম আমাদের রোজ ব্যায়াম করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, রোজ কিছু ভালো বই পড়তে হবে, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করতে হবে, তেমনি কিছুক্ষণ ধ্যান করতে হবে, ভগবানকে বিশ্বাস করতে হবে, ভগবানের উপরে একেবারে আত্মসমর্পণ করতে হবে, তার সঙ্গে একটা খুব সুন্দর ভালোবাসা সম্পর্ক, তার কাছে সব ডিপেন্ড করতে হবে, তবেই কিন্তু সব জ্বালা জুড়াবে। বাকি অন্যান্য পন্থা যতই আমরা অবলম্বন করি, কিন্তু ভিতর থেকে কিন্তু ঈশ্বরের সাথে একটা কানেকশন যার যেভাবে সম্ভব তাকে কিন্তু সেটা এস্টাবলিশ করতেই হবে। এরপরে আমরা একটু আজকের যুগের যেসব সমস্যা সেইগুলির বিষয়ে আরও কয়েকটি কথা বলি। সেখানে আমাদের 3 রকম এক্সারসাইজের পরে আমরা 6 রকম বিশ্রামের কথাও একটুখানি বলি। সেগুলিও আজকের যুগের সমস্যা। প্রথমে হচ্ছে শারীরিক বিশ্রাম, ফিজিক্যাল রেস্ট। আজকের যুগের মানুষ প্রচুর খাটাখাটনি করে, কিন্তু বিশ্রাম নিতে জানে না। বিশ্রামের সময় কিভাবে বিশ্রাম নিতে হয় সেটা জানে না। বেশিরভাগ সময় যেহেতু সারাদিন খাটাখাটনি করে এসছে, অফিস করে এসছে, কি কলেজের কাজকর্ম করে এসছে, কি স্কুলের কিছু করে এসছে, কি যে স্তরে আছে সেসব করে তখন সে ভাবে রাত্রেবেলায় সে ওই মোবাইলটা নিয়ে বসে সে মোবাইল দেখতে দেখতে তারপরে সে ঘুমিয়ে পড়বে, মোবাইলে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, মোবাইলে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে, এরকম ভাবে। কিন্তু ওই লাস্ট মোমেন্টে যদি আমরা ওই মোবাইলের এক্সপোজার যদি আমাদের থাকে, ওই তার থেকে যে রেডিয়েশনটা হচ্ছে ওটা আমাদের স্লিপের যে হরমোন সেগুলোকে ডিসরাপ্ট করে, তাতে আমাদের ঘুমটা গভীর হয় না। ঘুম গভীর না হলে আমাদের বিশ্রাম ঠিক হয় না, আর বিশ্রাম ঠিক না হলে আমাদের আরও মানসিক স্ট্রেস, কাজকর্মের চাপ এবং সেখান থেকে অনেক রকমের জটিলতা দেখা যায়। সেজন্য ঠিক ঘুমাতেও জানতে হবে, ঠিক কাজ করতে পরিশ্রম তো অবশ্যই করতে হবে। বিশেষ করে যুবকদের, যুব সমাজের তো তারা তো এসেইছে জগতের জন্য বিরাট কিছু কাজ করতে এবং সব রকম দুঃখ দূর করতে, সব রকম সমস্যার সমাধান করতে তারা তো এসেইছে, কিন্তু আবার ঠিক বিশ্রাম নিতেও জানতে হবে। তাই ঘুমানোর আগে কিছুক্ষণ মোবাইল, ল্যাপটপ সব কিছু বন্ধ করে চুপচাপ একটা জায়গায় বসে কিছু ভালো বই 5-10 মিনিট পড়ে, লাইট বন্ধ করে কিছুক্ষণ ঈশ্বর চিন্তা করে, অল্প একটু ধ্যান করে বা জপ করে একেবারে শান্তভাবে ঘুমিয়ে পড়তে হবে। আজকের মানুষের এই সমস্যার দূরীকরণের জন্য বারবার এরকম বই লেখা হচ্ছে যে কি করে স্লিপ নিয়ে বই, যে কি করে ভালো করে ঘুমোতে হবে। তো সেখানে তো ঘুমের সময় একটা শান্তি নিয়ে শুতে হবে। হয় কেউ ভাবতে পারে যে এক বিরাট ব্রহ্ম সমুদ্র, তার মধ্যে সে মিশে যাচ্ছে, খুব শান্তি, সেখানে আর কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, বহুত্ব নেই, এরম ভাবতে পারে। কেউ ভাবতে পারে মায়ের কোলে ঘুমিয়ে পড়ছে, মা জগৎ জননী, তার কোলে ছোট্ট বাচ্চা শিশু যেরম ঘুমিয়ে পড়ে সেরম ভাবতে পারে। এরম একটা কোনো শান্তিময় ভাব অবলম্বন করে শুতে হবে। ঠিক শোয়ার আগে যেরকম ভাবগুলো আমরা এন্টারটেন করব, যেরকম ভাবগুলোকে আমরা প্রশ্রয় দেব, আমাদের মানসিক গঠনটা ঠিক সেরকম হবে। কেন? কারণ ঠিক ঘুমের সময় আমাদের অবচেতন মনে সেই আইডিয়াগুলো একেবারে বীজের মতো বপন হয়ে যায় এবং আমাদের সারা রাত্রি ধরে ওগুলো অঙ্কুরোদ্গম হয়, জার্মিনেশন হয়। এবং ঠিক ঘুমানোর আগে যেসব আইডিয়া নিয়ে আমরা ঘুমোতে যাব, আমাদের পার্সোনালিটিটা সেরকম হবে। তাই ঘুমানোর আগে যেন খুব শক্তিদায়ী, শান্তিদায়ী এবং খুব পবিত্র কিছু ভাব নিয়ে শুতে যেতে হবে। সেই জন্য আবার ঠিক ঘুম থেকে ওঠার পরে তখনও মন খুব রিসেপটিভ থাকে, তখন আবার প্রথমে ঈশ্বর চিন্তা, প্রার্থনা, ধ্যান, জপ এসব দিয়ে শুরু করতে হবে। আর ঘুমেরও একটা নির্দিষ্ট সুন্দর সময় আছে। আজকের বৈজ্ঞানিকরা বলছে যে ঘুমের জন্য রাত্রি 10টা থেকে রাত্রি 2টো হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময়। কিন্তু আজকের মানুষের যুব সমস্যার মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে, বেশিরভাগ মানুষ ওই সময় জেগে থাকে এবং তারা ঘুমোতে যায় কখন না, যখন ভোর হচ্ছে। তার ফলে কি হয়, প্রকৃতির তখন ঘুমানোর জন্য কোনো সুযোগ দিচ্ছে না। কাক পক্ষী সব জেগে গেছে, কুকুর ডাকছে, মুরগি ডাকছে, লোকজন উঠে গেছে, আর সে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, কিন্তু তার মনের একটা অংশ জেগে আছে। তার ফলে ঠিক বিশ্রাম হয় না। সেই জন্য ফিজিক্যাল রেস্ট ঠিক নিতে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে ইমোশনাল রেস্ট। যদি মনের একটি রেস্টের জন্য আমরা একটু আগে যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা বলছিলাম, আমরা ইমোশনাল রেস্টের জন্য নানা রকম মানুষের দিকে তাকাই, নানা রকম
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আমরা হেল্পের জন্য, সে আমার মন বুঝতে পারবে, আমার সাহায্য করবে, সহকারী হবে, এরকম ভেবে অনেক আশা করে বহু মানুষ নানা দিকে তাকাচ্ছে। কিন্তু যত তাকাচ্ছে তত হাহাকার আসছে। কারণ কি, মানুষ তো সীমাবদ্ধ, সে কখনোই কারোর মনের সমস্ত চাহিদা পূরণ করতে পারবে না। শুধু একমাত্র সর্বশক্তিমান ভগবান, তিনি একমাত্র কিন্তু আমাদের সব রকম চাহিদা পূরণ করতে পারবেন। সেই জন্য আমাদের ইমোশনাল রেস্টের জন্য আমাদের কিছুক্ষণ ঈশ্বর চিন্তা, ঈশ্বরের সাথে সম্পর্ক একটা স্থাপন করা খুব দরকার। যেখানে আমাদের সবসময় ভাবতে হবে যে তিনি প্রভু, আমি তার দাস, কি তিনি আমার মা, আমি তার ছেলে, পিতা মাতা, এরকম ভাবা যেতে পারে। কিংবা ছোট্ট বা শিশু কিংবা বন্ধু, এরকম ভেবে তার সঙ্গে একটা গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। এই মেন্টাল স্ট্রেস এবং মেন্টাল ফ্যাটিগ দূর করার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে মানে এই যে ঈশ্বরের সঙ্গে একটা গভীর ভালোবাসার সম্পর্ক, সেটাকে আরো জোরালো করার জন্য আমাদের প্রাচীন ভারতবর্ষের থেকে একটি সুন্দর একটি টেকনিক রয়েছে, লীলা ধ্যান, লীলা চিন্তন বা লীলা ধ্যান। সেখানে কেউ যার যেরকম ভালো লাগে সেই রকম ঈশ্বরীয় রূপের সাথে তার একটি সম্পর্ক স্থাপন করতে পারে। আমাদের পূজনীয় প্রেমেশানন্দজি মহারাজ, তিনি তার খুব সুন্দর কিছু টেকনিক এরম বলে গেছেন শ্রীরামকৃষ্ণের লীলা চিন্তন নিয়ে। যে ছোট্ট ছেলে গদাই, সে হালদার পুকুরে সাঁতার কাটতে গেছে, সেখানে বন্ধুদের সাথে সে খুব সাঁতার কাটা হচ্ছে, খুব আনন্দ, খুব মজা, জল ছেটানো হচ্ছে এরকম। তো কেউ একটু শুধু ওই দৃশ্যটা কল্পনা করতে পারে, কেউ আবার সেই শ্রীরামকৃষ্ণের ছোট্ট শিশু শ্রীরামকৃষ্ণের সাথে সে ভাবতে পারে সেও তার এক বন্ধু বলে সে নিজেও এই দৃশ্যের মধ্যে ঢুকে পড়তে পারে, দিয়ে কিছুক্ষণ জল নিয়ে খেলা হতে পারে, সাঁতার কাটা খুব মজা হতে পারে। আবার উনি বলছেন যে মানিক রাজার আম বাগান, সেখানে খুব সুন্দর গ্রীষ্মকালের বিকেল, অনেক আম হয়েছে, বন্ধুদের সাথে গদাই সেখানে খেলতে গেছে এবং সব বন্ধুরা তাকে ঘিরে রয়েছে। ঠাকুরের সে অসাধারণ সুন্দর রূপ এবং তাকে ঘিরে সকলে খেলা করছে, মজা হচ্ছে, গান হচ্ছে, যাত্রা হচ্ছে। তো ওই যে একটা আনন্দের আসরে ঢুকে পড়তে হবে। সেজন্য খুব ভালো করে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা এবং স্বামীজির জীবনী পড়ে কিছু কিছু দৃশ্য বেছে নিতে হবে, যে দৃশ্যগুলো ভালো লাগছে। এবার সেই দৃশ্য কেউ শুধু সিনেমার মতো দেখতে পারে, আবার কেউ তার মধ্যে ঢুকে পড়তে পারে। তাহলে এইভাবে কিন্তু আমাদের একটা ইমোশনাল সাবলিমেশন হয় আর কি, যেখানে আমরা মানুষের সঙ্গ খুঁজছি, মানুষের থেকে আনন্দ খুঁজছি, সেটা কিন্তু ভগবানকে নিয়ে একটা আনন্দের সময় কাটানো যেতে পারে। সেখানে একটা খুব জমজমাট একটা আনন্দের একটা আসর রয়েছে। সেই কিছু দৃশ্য বেছে নিতে হবে, এক একজনের এক এক রকম দৃশ্য পছন্দ হবে। সেই দৃশ্যের মধ্যে ঢুকে পড়ে সেখানে মানে ভগবানকে নিয়ে, শ্রীরামকৃষ্ণ, মা, স্বামীজি, কি শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, বুদ্ধদেব, চৈতন্যদেব, যার যেরকম ভালো লাগে সেরকম তার সাথে কিছুক্ষণ যদি সময় কাটানো হয়, তাতে আমাদের এই যে ভিজুয়াল ইমেজারি, আজকে স্ট্রেস দূর করার জন্য, মেন্টাল ফ্যাটিগ দূর করার জন্য, মানে বিপন্নতা বোধ দূর করার জন্য নানা রকম ভিজুয়াল ইমেজারির কথা বলা হচ্ছে। ভিজুয়াল ইমেজারি মানে কিছু ভিজুয়ালাইজ করা, যেটা এখানে এরকম স্থূল জগতে হচ্ছে না। তো কেউ বলছে যে সুন্দর সমুদ্রের তীরে রয়েছি, খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, সেরম দৃশ্য চিন্তা করা যেতে পারে। কেউ ভাবতে পারে বিরাট পাহাড়, হিমালয় পর্বতের চূড়ায় রয়েছে, সেখানে একদম তুষারাবৃত শৃঙ্গ, সেটাকে ভাবতে পারে। স্বামীজি তার পত্রাবলীতে বলছেন এই গরমকাল, মেরি হেল সিস্টারদের একটা চিঠিতে লিখছেন যে স্বামীজি একটা জায়গায় রয়েছেন, সেটা অপেক্ষাকৃত শীতল জায়গা এবং হেল সিস্টাররা যেখানে রয়েছে সেটা গরম। তো স্বামীজি তাদেরকে খুব খেপিয়ে খেপিয়ে বলছে, খুব ভালো, এখন তোমরা গরমে ভালো করে ভাজা পোড়া হচ্ছ, খুব ভালো হয়েছে, এসব বলে কিছুক্ষণ খুব আর কি মজা করছেন। তারপরে কিন্তু খুব সুন্দর একটা সলিউশন দিচ্ছেন। বলছেন যে ওই হ্রদটা মনে পড়ে, ওই হ্রদ ঠান্ডা শীতল একটা হ্রদ, সেখানে একেবারে ঠান্ডা জল, সেই জলের একদম নিচে গভীরে গিয়ে বসে রয়েছি, একদম ঠান্ডা জল, কোনো রকম গরম নেই, কিছু নেই। বলছেন ওরকম কিছুক্ষণ চিন্তা করতে বলছেন, ভিজুয়াল ইমেজারি। সেরকম চিন্তা করলে তাহলে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। তো এটাকে যোগশাস্ত্রে বলা হয় বিতর্ক বাধনে প্রতিপক্ষ ভাবনা। যখন যে ভাবটা আসছে সেটা যদি আমাকে কষ্ট দেয়, ঠিক তার উল্টো ভাবটা যদি আনতে পারি, এই ভাবটা চলে যাবে আর কি। স্বামীজি তার রাজযোগে বলছেন, স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, তখন হঠাৎ ছোট্ট বাচ্চা ছেলে তাদের এসে গেছে কাঁদতে কাঁদতে।
তখন স্বামী স্ত্রী দুজনেই ঝগড়াঝাটি ভুলে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো, এবং তখন সেই রাগটা, সেই ক্রোধটা স্নেহতে কনভার্ট হয়ে গেল, এবং যেহেতু দুটো অপোজিট ভাব, তাতে ক্রোধের জ্বালাটা দূর হয়ে গেল, স্নেহের যে একটা তৃপ্তি সেটাতে কনভার্ট হয়ে গেল। ঠিক সেরকম গরমের সময় যদি আমরা ভাবি ওরকম একটা শীতল হ্রদের মধ্যে আমরা ডুব দিয়ে রয়েছি, শীতের সময় যদি ভাবি যে সুন্দর একটা আগুন জ্বলছে তার পাশে বসে রয়েছি, খুব দুঃখ যখন, তখন কোনো একটা খুব আনন্দদায়ক, আরো আনন্দদায়ক একটা দৃশ্য যদি চিন্তা করি, ভগবানকে নিয়ে একটা আনন্দদায়ক দৃশ্য, তাহলে শান্তি পাওয়া যেতে পারে। এরকম যখন যে ভাবটা আমাদের ওভারপাওয়ার করছে, সেটাকে যদি আমরা দূর করার জন্য এরকম কিছু আধ্যাত্মিক সাহায্য নিই, তাহলে কিন্তু আমাদের মানসিক কষ্টগুলো দূর হবে। আজকের মানুষ সবসময় নানা জিনিস নিয়ে বিপন্ন বোধ করছে, এবং বলছে যে তার সলিউশন একমাত্র যে আমি ঠিক তার অপোজিট যদি কিছু চিন্তা করতে পারি, সেরকম ম্যানিফেস্টেশন হবে। স্বামীজিও বলছেন, যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে দুর্বল হয়ে যাবে, যদি তুমি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে শক্তিশালী হবে। তাহলে সবসময় ভাবতে হবে আমি শারীরিকভাবে শক্তিশালী, বুদ্ধির দিক থেকে শক্তিশালী, ভিতর থেকে শক্তিশালী, এবং সবসময় ভাবতে হবে ভগবান আমার সঙ্গে রয়েছেন, তিনি আমার সর্বস্ব, তিনি আমায় আশ্রয় দিয়েছেন, তিনি আমায় রক্ষা করছেন। এরকম একটি ভাব যদি অবলম্বন করা হয়, তাহলে বিভিন্ন রকম সময় দেখা যাবে যে তিনি সত্যিই সঙ্গে সঙ্গে রয়েছেন। আর যদি ভাবি কেউ নেই, সব কিছুই বৃথা হয়ে গেল, জীবন বিপন্ন হয়ে গেল, তাহলে তাই হয়ে যাবে। তো সেই জন্য সবকিছুই ভাবের উপর নির্ভর করছে। বলছে ভাবেন লভতে সর্বম, ভাবেন দেবদর্শনম। ভাব, যার যেরম ভাব তার সেমনি লাভ, যেমনি ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। সেটা মূল প্রত্যয়টা কিরকম, যদি আমরা ভাবি ভগবান সবসময় আমার রক্ষা করছেন, তাহলে ঠিক দেখা যাবে যে হয়তো কারোর চাকরি চলে গেছে, ফ্যামিলি রয়েছে, চাকরি চলে গেছে, কিংবা কেউ হয়তো চাকরি পাচ্ছে না, কেউ হয়তো পড়াশোনায় ভালো করতে পারছে না। তো এই সব সময় কিন্তু যদি কেউ ভাবতে পারে যে ভগবান সবসময় আমার রক্ষা করছেন, তাহলে দেখা যাবে ঠিক কোনো পথ এসে যাচ্ছে। আর যদি ভাবা হয় বিপন্ন বোধ করি আমরা সবসময়, তাহলে দেখা যাবে তাই হচ্ছে। সেই জন্য সবসময় পজিটিভ থিঙ্কিং খুব একটা ইম্পর্টেন্ট সলিউশন, যে আমরা যদি পজিটিভ থিঙ্ক করতে পারি যে নিশ্চয়ই ভালো হবে, নিশ্চয়ই যা যা দরকার ঠিক আসবে, তাহলে ঠিক সেগুলি এসে যাবে। আমি সংক্ষেপে আর 2-3 মিনিটে শেষ করার চেষ্টা করছি। তারপরে আমাদের ফিজিক্যাল রেস্ট, ইমোশনাল রেস্টের পরে সোশ্যাল রেস্ট। সোশ্যাল রেস্ট, সামাজিক বিশ্রাম। কিছুক্ষণ সকলের সাথে কথা, দুরকম লোক আছে, কেউ কেউ একলা থাকতে ভালোবাসে, বেশি লোকের সাথে মিশতে ভালোবাসে না, কেউ কেউ আবার অনেকের সাথে আড্ডা মারতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে, একলা থাকতে ভালো লাগে না। দুটোকেই ওভারকাম করতে হবে। যে একলা থাকতে ভালোবাসে তাকে একটু বেরিয়ে গিয়ে সকলের সাথে মিশতে হবে, ঘর থেকে বেরোতে জানতে হবে। আজকের অনেক সমস্যা ঘরের মধ্যে বসে থাকার জন্য, একটু প্রকৃতির মধ্যে, একটু খোলা আকাশের নিচে একটুখানি যেতে জানতে হবে। আবার যারা সবসময় লোকজন নিয়ে আনন্দে থাকতে ভালোবাসে, তাদের আবার ঘরে এসে একটু এক্সারসাইজ করা, একটু বই পড়া, একটু ধ্যান করা, একটু ছবি আঁকা, এই ধরনের কিছু হ্যাবিট থাকতে হবে। তারপরে হচ্ছে ক্রিয়েটিভ রেস্ট, সৃজনশীল বিশ্রাম, যেখানে কিছু হবি থাকতে হবে সকলের, হয় গান করা, গান শোনা, ছবি আঁকা, কিছু লেখা, এরকম কিছু হ্যাবিট যদি না থাকে, আজকের মানুষ সে হবিগুলো অনেক সময় মেরে ফেলা হয়, বলা হয় যে না তোমার এগুলো করে সময় নষ্ট হবে, কিন্তু তা নয়, ওগুলো আসলে তার মনের খোরাক, সেগুলো একেবারে মেরে ফেললে হবে না, সেটিকেও ব্যালেন্স করে চলতে হবে। আর সর্বশেষে অবশ্যই সেন্সারি রেস্ট, যে আমাদের ইন্দ্রিয়গুলোকে একটু বিশ্রাম দিতে হবে। তাহলে তার মধ্যে মেন এখন যেটা ডিজিটাল ডিস্ট্রাকশন, এই যুগের সমস্যা, যে সবসময় আমরা মোবাইল আর ল্যাপটপ ছাড়া থাকতে পারি না, সেটা দূর করার আর কোনো খুব বিরাট উপায় নেই। একটাই হচ্ছে যে তার শারীরিক ক্ষতিকারক দিকগুলো চিন্তা করতে হবে। সবসময় মোবাইলের রেডিয়েশন এক্সপোজারে কী কী আমার শারীরিক ক্ষতি হচ্ছে সেটা যদি আমরা জানি, সেটা আর এগোতে ইচ্ছা করবে না। আর দ্বিতীয় হচ্ছে মোবাইলটাকে আমাদের হাতের বাইরে দূরে রাখতে হবে, কোনো একটা ব্যাগের মধ্যে বা কোনো বাক্সের মধ্যে, সেখানে বাজলে শোনা যাবে, ল্যান্ডলাইনের মতো গিয়ে ধরে আবার ওখানে রেখে দিয়ে আসতে হবে। হাতের কাছে মোবাইলটা রাখলে কিন্তু আমরা ওটা নেশা এড়ানো খুব কঠিন, কারণ ওটা এত চিত্তাকর্ষক। যদি কেউ বিচার করে রাখতে পারে যে হ্যাঁ ওটা আমার যখন দরকার তখনই নেব, সে তো খুবই ভালো, কিন্তু প্রথম দিকে একটা ডিস্টেন্স মেনটেন করতে পারলে ভালো, ওটাকে দূরে সরিয়ে রাখতে হবে। শুধু বাজলে শোনা যাবে, কেউ ইম্পর্টেন্ট ফোন কল করলে সেটা গিয়ে ধরতে হবে অবশ্যই, সেটা তো দরকার। তো এইভাবে আমরা যদি দেখি তাহলে আমাদের নানা রকমের সমস্যা যেগুলো রয়েছে। আর আরেকটি যেটি
আজকের সমস্যার মধ্যে, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক সমস্যা, এনভায়রনমেন্টাল পলিউশন, সেখানেও কিন্তু আমাদের নানা রকম পলিউশন এবং নানা রকম ফার্টিলাইজারের ইউজ, নানা রকম কারণে খাবার থেকে শুরু করে আকাশ বাতাস সব বিষিয়ে যাচ্ছে। সেই বিষয়ে সচেতনতা থাকতে হবে, না হলে আমরা হয়তো খুব ভালো মানুষ হলাম কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারছি না, কারণ সব কিছুর মধ্যে মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে, সব কিছুর মধ্যে নানা রকমের পলিউটেন্ট ঢুকে গেছে। তো দেখা গেল খুব স্বল্পায়ু হয়ে হয়ে লোকজন মারা যাচ্ছে। তো সেটার জন্য সেই বিষয়ে সচেতনতা থাকতে হবে, বিশেষ করে যুবকদের, এবং সেই জন্য সেখানে সেই রকম কিছু অভ্যাসগুলো ত্যাগ করতে হবে যা প্রকৃতিকে পলিউটেড করছে। এরকম বিভিন্ন সমস্যার মধ্যে আমরা কিছু কিছু আলোচনা করার চেষ্টা করলাম, এবং সবশেষে সবসময় আমাদের এটাই মনে রাখতে হবে যে একটা খুব মনের জোর দরকার, আর পজিটিভ অ্যাটিটিউড দরকার, একটা খুব সুন্দর রুটিন থাকা দরকার, যেখানে ধরা যাক আমাদের ABCD 4টে কাজ আমরা সারাদিনে করবো, কি ABCD EFGH কটা কাজ করব। কাজ, প্রথম কাজে আমার 10 মিনিট, পরের কাজে আমার 5 মিনিট, তারপরে কাজে 1 ঘন্টা, তারপরে কাজে 3 ঘন্টা, এরম যদি থাকে, ঠিক সেই সময়টা পুরো মন দিয়েও সেই কাজটা করতে হবে। আবার সেই সময়টা পার হয়ে গেলে কিন্তু রুটিন বজায় রাখার জন্য ওখান থেকে মনটা তুলে নেক্সট কাজে দিতে হবে। আবার সেই কাজটা হয়ে গেলে আবার সেখান থেকে মনটা তুলে নেক্সট কাজে দিতে হবে। তাতে কি হলো, আমরা মনোযোগও অভ্যাস করছি, কনসেন্ট্রেশনও অভ্যাস হচ্ছে, আবার ডিট্যাচমেন্টও অভ্যাস হচ্ছে। তার ফলে আমাদের মন দেওয়া মন তোলা দুটোই আমাদের ক্ষমতা আসবে, মনও তখন আমাদের নিজেদের হাতে আসবে। তখন নানা রকম পরিস্থিতিতে, প্রচণ্ড বিপর্যয়, প্রচণ্ড কঠিন যেসব পরিস্থিতি, সেগুলিতে আমরা মনটাকে তুলতেও পারবো, আবার যেখানে মন দেওয়া প্রয়োজন সেখানে মনটা দিতেও পারবো। আর একটি দুটি প্রশ্ন যেগুলো ছিল তার মধ্যে কেউ কেউ বলছে যে ধারাবাহিকতা বজায় রাখা যায় না, ভালো জিনিস চিন্তা করে শুনে নিয়ে গিয়ে প্র্যাকটিস করার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকে না। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য রোজ একটু আগুনের মতো নিজের ভিতরে একটি জীবনের লক্ষ্যটা যদি জ্বলজ্বল করে, যে নিজেকে শান্তি পেতেই হবে, সর্বশ্রেষ্ঠ আনন্দ পেতেই হবে এবং শান্তি দিতেও হবে। এবং সেই জন্য যদি কেউ ভাবে যে তার জীবনটা একটা স্পেশাল পারপাসে হয়েছে, দেবাহিতম ইয়াদ আয়ুহু, আমাদের শান্তি মন্ত্রতে যেরকম রয়েছে যে আমি একটি বিশেষ পারপাসে জন্মগ্রহণ করেছি, এরকম যদি কেউ ভাব অবলম্বন করে, তাহলে কিন্তু সে দেখবে যে কিছুতেই ভুলতে পারছে না। স্বামীজি কি ভুলতে পেরেছিলেন যে দায়িত্ব শ্রীরামকৃষ্ণ তাকে দিয়েছিলেন? স্বামীজির কি ধারাবাহিকতায় কোনো কমতি হয়েছিল? কেন কমতি হয়নি? কারণ কি, সেখানে সবসময় আগুনের মতো জ্বলজ্বল করছে সেই যে কথা তাকে দিয়ে গেছেন, যে শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের একজোট করে একটি সংঘ করতে হবে, ভারতবর্ষের একটি উত্থান করতে হবে, দেশটাকে জ্বালাতে হবে। এই যেসব কাজ তিনি ভারপ্রাপ্ত হয়েছিলেন, সেটা তিনি কখনো ভুলতে পারেননি। ঠিক সেরকম যদি আমরা রোজ দিনের শেষে মনে করতে পারি কি জন্য জন্মগ্রহণ করেছি, কি কি রেসপন্সিবিলিটিস আছে আমাদের উপরে, সেটা কারোর ফ্যামিলির দিক থেকে হতে পারে, তার কর্মক্ষেত্রের দিক থেকে হতে পারে, সমাজের ক্ষেত্র থেকে হতে পারে, আধ্যাত্মিক দিক থেকে হতে পারে। যদি এই রেসপন্সিবিলিটিগুলো যদি আমরা মনে করি, আজকের মানুষ অনেক সময় নিজের রেসপন্সিবিলিটি ঝেড়ে ফেলতে চায় আর অন্যের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিতে চায়, সেইটাই সমস্যা। যদি আমরা আমাদের রেসপন্সিবিলিটিগুলো রোজ চিন্তা করি, তাহলে আমরা কখনো ভুলতে পারবো না যে আমাদের ভালো হতে হবে, উন্নত হতে হবে, যা রয়েছে তার থেকে আরো শক্তিশালী হতে হবে। তাহলে আমাদের এই ধারাবাহিকতা এমনি মেনটেন হবে। না, প্রকৃতি তো নিয়মের চলে, প্রকৃতির একটা নিয়ম আছে। তো প্রকৃতির নিয়ম হচ্ছে যে নিজে কন্ট্রোলড, সে শান্তি লাভ করবে। এবং সেই জন্য সেখানে সেই নিয়মটা যে ভেঙে যদি কেউ ভাবে আমি যেমন ইচ্ছা তেমন চলবো আর বাকিরা আমার যেমন চাই সেরকম চলবে, সেরকম হবে না। সেই জন্য যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে নিজেকে কন্ট্রোলড হতে হবে, কারণ আত্মসংযমের উপরেই আমাদের শান্তি এবং সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। আবার সকলকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি, মহারাজকে প্রণাম জানাচ্ছি।